নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, আশা করি তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো, আজকে সংস্কৃত বিষয়ে আলোচনা করব, যার পেজ নম্বর এসি 36, 80, 128, 159, 210, 227 ও 256। এই 7টি সেট একসঙ্গে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা গদ্যাংশ থেকে দেখব। গদ্যাংশে এক দাগের প্রশ্নের উত্তরটা আছে অপশান সি। আমি শুধু দাগ নাম্বার দিয়ে উত্তরটা অপশানগুলি বলে দিচ্ছি। গদ্যাংশে দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। এবার পদ্যাংশ থেকে দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে এই 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। এবার নাট্যাংশ থেকে দেখব, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 10 দাগের উত্তরটা হবে অপশান এ, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 5টি। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কৌমুদি। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। এবার সমাধান করব পেজ নম্বর 80। দেখো, গদ্যাংশ থেকে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 3 দাগের উত্তরটি হবে অপশান ডি, 4 দাগের উত্তরটি হবে অপশান এ। তারপরে দেখো, পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 6 দাগের উত্তরটি হবে অপশান ডি, 7 দাগের উত্তরটি হবে অপশান বি কেরল, 8 দাগের উত্তরটি হবে অপশান বি গঙ্গা। এবার নাট্যাংশ থেকে দেখো, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ইন্দু বর্মা, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি কনক লেখা। তারপর 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি বসন্ত, 12 দাগের উত্তরটি হবে অপশান ডি। এরপরে দেখো, সাহিত্য ইতিহাস থেকে 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 14 দাগের উত্তরটি হবে অপশান সি চারু দত্ত, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বৃহং সংহিতা। এরপরে সমাধান করব পেজ নম্বর 128। গদ্যাংশ থেকে দেখো, 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ, 2 দাগের উত্তরটি হবে অপশান এ, 3 দাগের উত্তরটি হবে অপশান সি, 4 দাগের উত্তরটি হবে অপশান সি। এবার পদ্যাংশ থেকে দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি জনক, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 8 দাগের উত্তরটা হবে অপশান এ। এবং নাট্যাংশ থেকে দেখো, 9 দাগের উত্তরটা হবে অপশান এ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 11 দাগের উত্তরটা হবে অপশান সি, 12 দাগের উত্তরটি হবে অপশান বি দয়ালু। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো, 13 দাগের উত্তরটি হবে অপশান এ আর্যভট্ট, 14 দাগের উত্তরটি হবে অপশান বি বরাহমিহির, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি গীতিকাব্য। চলো এরপরে আমরা সমাধান করব পেজ নম্বর 159। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 2 দাগের উত্তরটি হবে অপশান সি পিত, 3 দাগের উত্তরটা হবে অপশান সি, 4 দাগের উত্তরটি হবে অপশান এ। এবার পদ্যাংশ থেকে দেখো, 5 দাগের প্রশ্ন ডি, 8 দাগের উত্তরটা হবে অপশান বি কৃষ্ণ। এবার নাট্যাংশ থেকে দেখো, 9 দাগের উত্তরটা হবে অপশান ডি, 10 দাগের উত্তরটা হবে অপশান ডি, 11 দাগের উত্তরটা হবে অপশান সি, 12 দাগের উত্তরটা হবে অপশান এ। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো, 13 দাগের উত্তরটা হবে অপশান বি, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ গণিত, 15 দাগের উত্তরটা হবে অপশান সি অথর্ববেদ। আর আমরা পেজ নাম্বার সমাধান করব 210। গদ্যাংশ থেকে দেখো, 1 দাগের উত্তরটা হবে অপশান এ, 2 দাগের উত্তরটা হবে অপশান ডি, 3 দাগের উত্তরটা হবে অপশান ডি, 4 দাগের উত্তরটা হবে অপশান সি। এবার পদ্যাংশ থেকে দেখো, 5 দাগের উত্তরটা হবে অপশান এ, 6 দাগের উত্তরটি হবে অপশান বি, 7 দাগের উত্তরটা হবে অপশান এ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। এবার নাট্যাংশ থেকে দেখো, 9 দাগের উত্তরটা হবে অপশান সি, 10 দাগের উত্তরটা হবে অপশান বি, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। এবার 12 দাগের উত্তরটা দেখো অপশান সি। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো, 13 দাগের উত্তরটা হবে অপশান এ, 14 দাগের উত্তরটা হবে অপশান এ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। সমাধান করব পেজ নাম্বার 227। দেখো, গদ্যাংশ থেকে 1 দাগের উত্তরটা হবে অপশান ডি, 2 দাগের উত্তরটা হবে অপশান সি, 3 দাগের উত্তরটা হবে অপশান বি, 4 দাগের উত্তরটা হবে অপশান সি। এবার গদ্যাংশ থেকে দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 6 দাগের উত্তরটা হবে অপশান সি, 7 দাগের উত্তরটা হবে অপশান সি। এবার দেখো, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 9 দাগের উত্তরটা হবে অপশান 9 দাগের উত্তরটি হবে অপশান সি চাঁদকে, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ
ক্ষণকাল, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ইন্দু শর্মা। এবার সাহিত্যের ইতিহাসটা দেখো, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। চলো এবার পরবর্তী পেজ নাম্বার আমরা সমাধান করব 256। আমাদের এই একটি ভিডিওর মাধ্যমে আমরা 7টি সেট সমাধান করে দেখাবো সংস্কৃত বিষয়। দেখো গদ্যাংশ থেকে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 2 দাগের উত্তরটি হবে অপশান ডি, 3 দাগের উত্তরটি হবে অপশান সি, 4 দাগের উত্তরটি হবে অপশান বি। এবার দেখো পদ্যাংশ থেকে 5 দাগের উত্তরটি হবে অপশান বি, 6 দাগের উত্তরটি হবে অপশান ডি, 7 দাগের উত্তরটি হবে অপশান ডি, 8 দাগের উত্তরটি হবে অপশান বি। এবার নাট্যাংশ থেকে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 10 দাগের উত্তরটি হবে অপশান বি, 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি। 12 দাগের প্রশ্নের সাহিত্যের ইতিহাস থেকে দেখব, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি অভিষেক, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ মেঘদূতম, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বরাহমিহির। তোমাদের এই ভিডিওতে মোট 7টি সেট আমরা সমাধান করে দেখালাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।